বাংলাদেশের সদ্য সমাপ্ত নির্বাচনের রেশ কাটতে না কাটতেই ওয়াশিংটন এবং বেইজিং এর মধ্যে শুরু হয়েছে বাকযুদ্ধ। আলোচনার কেন্দ্রে বাংলাদেশ ও চীন। দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ এবং ঢাকাকে সতর্ক করলেন মার্কিন রাষ্ট্রদূত। অন্যদিকে আমেরিকার এই মন্তব্যকে উদ্দেশ্য প্রণোদনা এবং পুরনো সুর বলে প্রত্যাখ্যান করল বেইজিং। বিস্তারিত থাকছে বিশেষ প্রতিবেদনে। গত কয়েকদিনে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে সবচেয়ে আলোচিত খবর ছিল ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের একটি সাক্ষাৎকার। রাষ্ট্রদূত ব্ল্যান টি ক্রিস্টেনসেনের সাপ জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় বেইজিংয়ের ক্রমবর্ধমান পদচারণা ওয়াশিংটনের জন্য উদ্বেগের কারণ। বিশেষ করে চীনের সাথে নির্দিষ্ট ধরনের সামরিক এবং প্রযুক্তিগত সম্পৃক্ততার ক্ষেত্রে যে ঝুঁকি রয়েছে সে বিষয়ে বাংলাদেশের নতুন সরকারকে সতর্ক করতে চায় আমেরিকা। আমেরিকা কেবল সতর্ক করেই ক্ষান্ত থাকেনি, তারা একটি বিকল্প প্রস্তাবও দিয়েছে। ওয়াশিংটন বলতেছে, বাংলাদেশের সামরিক চাহিদা পূরণে তারা এবং তাদের মিত্র রাষ্ট্রগুলো উন্নত মানের সামরিক সরঞ্জাম সরবরাহ করতে প্রস্তুত। অর্থাৎ ড্রোন বা যুদ্ধ বিমানের জন্য চীনের উপর নির্ভর না করে মার্কিন প্রযুক্তির দিকে ঝুঁকতে উৎসাহিত করেছে ট্রাম্প প্রশাসনের উত্তরসূরিরা। তবে প্রশ্ন উঠতে পারে, হঠাৎ কেন এই সতর্কতা? তবে কূটনীতিকদের মতে এর পেছনে রয়েছে সুনির্দিষ্ট কিছু কারণ। সম্প্রতি বাংলাদেশ চীনের সহায়তায় ভারত সীমান্তের কাছাকাছি একটি ড্রোন কারখানা স্থাপনের চুক্তি করেছে। পাকিস্তান ও চীনের যৌথ প্রযোজনায় তৈরি Z-17 থান্ডার যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনাও চালাচ্ছে বাংলাদেশ। এবং 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশে ভারতের প্রভাব কিছুটা কমেছে বলে মনে করছে বিশ্লেষকরা। আর এই শূন্যস্থানে চীনের স্বয়ংক্রিয়তা ওয়াশিংটনকে ভাবিয়ে তুলেছে। কিন্তু আমেরিকার এই মন্তব্যের পাল্টা জবাব দিতে দেরি করেনি চীন। ঢাকাস্থ চীন দূতাবাস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকা আবারও তাদের সেই পূর্ণ সুর বা ক্লিশে বক্তব্য তুলে ধরেছে। চীন বলতেছে, ঢাকা এবং বেইজিংয়ের সম্পর্ক কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে না, এমনকি কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপও এখানে সফল হবে না। বাংলাদেশের নবগঠিত সরকার এবং অন্তর্বর্তীকালীন প্রশাসনের ধারাবাহিকতায় এটি পরিষ্কার যে বাংলাদেশ তার বৈদেশিক নীতিতে সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, এই নীতি বজায় রাখতে চায়। তবে আমেরিকা ও চীনের এই টানাপোড়েনের মাঝে ভারসাম্য রক্ষা করা এখন নতুন সরকারের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এবং এই সম্পর্কে বিশ্লেষকরা বলতেছেন, বঙ্গোপসাগর এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের আধিপত্য বিস্তারের লড়াইয়ে বাংলাদেশ এখন একটি স্ট্র্যাটেজিক পিভট বা কৌশলগত কেন্দ্রবিন্দু। আমেরিকার বাণিজ্যিক কূটনীতি এবং চীনের অবকাঠামোগত বিনিয়োগ, এই দুটির মাঝে সামঞ্জস্য রাখাই হবে আগামী কূটনীতির প্রধান পরীক্ষা। বাংলাদেশ কি পারবে এই বড় শক্তিগুলোর দড়ি টানাটানির মাঝে নিজের জাতীয় স্বার্থ রক্ষা করতে, নাকি দক্ষিণ এশিয়া হয়ে উঠবে ওয়াশিংটন ও বেইজিংয়ের নতুন যুদ্ধক্ষেত্র?